হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য 2023 সালে ট্যালেন্ট সার্চ পরীক্ষায় যে সমস্ত গণিত প্রশ্নগুলি এসেছিল সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলিকে পরপর দেখে নিও। তো দেখো, প্রথম অঙ্ক কী বলেছে, 15-1/5 এর মান নিম্নোক্ত কোনটি হবে। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে, কোন উত্তরটা ঠিক। তো দেখো, ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করে এর আগে আমি অনেকবারই বলেছি। তো প্রথমে হরগুলোকে লসাগু করতে হয়। তো এর নিচে কিছু নেই, মানে 1 আছে ধরে নেবে তোমরা মনে মনে। আমি এখানে লিখছি, তোমরা কিন্তু লিখবে না। তাহলে 1 আর 5 যদি ধরি, লসাগু কত হবে? 5ই হবে। এরপর কাজ হচ্ছে হরকে দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে যে উত্তরটি হবে তাকে দিয়ে এই লবটাকে গুণ করতে হয়। তো এখানে যেহেতু 1 আছে, তার মানে সরাসরি এই আমাদের যে লসাগুটি হয়েছে এটা দিয়ে গুণ করে দিলেই হবে। দেখো, 5 আর 15 গুণ করলে হবে 75 বিয়োগ। এবার এই 5 দিয়ে 5কে ভাগ করলে কত হবে? 1। 1-এর সাথে এই 1কে গুণ করতে বলেছি, তাহলে 1-1-কে 1 সমান নিচয় 5। উপরে দেখো 75 থেকে 1 বাদ দিলে কত হবে? 74। তাহলে আমাদের এইখানে উত্তর কিন্তু বেরিয়ে গেল 74/5, এই এরটা। এরপর এটা দেখো, 608 সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড। 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটি হবে। তো সেকেন্ড থেকে মিনিটে বার করতে বলেছে, তো আমরা কি করব? 60 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি যে 60 সেকেন্ড সমান হয় 1 মিনিট। তাহলে 60 দিয়ে এইটাকে ভাগ করতে হবে। প্রথমে আমরা 1 খাবো, 60-1-কে 60 মিলে গেল, 8টা নামবে। এরপর আমরা কি করব? দেখো এখানে কিন্তু ছোট হয়েছে, তাহলে আমরা 0 খাওয়াতে পারি। একটা 0 খাইয়ে 60 0 করব, 8 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মিনিট আর এটা সেকেন্ড, তার মানে 10 মিনিট 8 সেকেন্ড। এখানে দেখো কোথায় রয়েছে, এই সি এর উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, এরপর এটা দেখো, 5-এর সাথে সঙ্গে কত যোগ করলে 1 হবে। এখানে এই 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটা ঠিক। তাহলে কিভাবে বার করব? দেখো, আমাদের বলেছে এই 5-এর 7 এর সাথে কত যোগ করলে কত হবে বলেছে? 1 হবে বলেছে, তাই তো। তার মানে এইখানে এমন কত সংখ্যা রয়েছে, কিভাবে বার করব? দুটো যোগ করে যেহেতু এইটা হবে বলেছে, তার মানে এটা নিশ্চয়ই বড়। তাহলে এই বড়টা থেকে এইটাকে যদি বিয়োগ করি, তাহলে এই সংখ্যাটি কিন্তু বেরিয়ে যাবে। দেখো, এই 1 থেকে বিয়োগ করবো আমরা 5-এর 7। ঠিক প্রথমের অঙ্কটির মতোই হবে বিয়োগটা। এর নিচে কিছু নেই, মানে 7টা আমরা লিখবো, সাথে সাথে 1কে সরাসরি গুণ করে দাও, 7 হবে বিয়োগ। এবার দেখো, এই 7-এর সাথে 7 ভাগ করলে 1 উত্তর হবে। 1 দিয়ে উপরেটাকে গুণ করতে বলছি, তাহলে 5 আছে, 5-1-কে 5 সমান বিয়োগগুলো কথা হচ্ছে, দেখো 7 থেকে 5 বাদ দিলে 2, নিচয় 7। তাহলে এটাই উত্তর, 2-এর 7। কোথায় আছে দেখো, এটা এই বিয়েরটা। পরেরটা দেখো, 1 লিটারে কত মিলিলিটার? 1000, 10, 100 নাকি 10,000? তো এইখানে দেখো, এই অঙ্কগুলি করার জন্য এর আগে আমি অনেকবার বলেছি যে একটা ছক মুখস্থ করতে। সে ছকে বলেছিলাম যে বাম সাইডের কোনো ঘর থেকে ডান দিকে গেলে গুণ করতে হবে 1-এর গায়ে 0 দিয়ে, ঠিক যতগুলো ঘর যাচ্ছে। আবার ডান সাইড থেকে যদি বাম সাইডে ঘরে যেতে বলে, তখন ভাগ করতে হয় ওই যতগুলো ঘর যাবে 1-এর গায়ে ততগুলো 0 দিয়ে। এখানে দেখো, লিটার থেকে মিলিলিটার, মানে আমাদের বাম সাইড থেকে ডান দিকে যাবে। লিটারের পর হচ্ছে ডেসি, তারপর সেন্টি, তারপর মিলি। তাহলে 3 ঘর 1-এর গায়ে, তার মানে 3টে 0, অর্থাৎ 1000 দিয়ে 1-কে গুণ করতে হবে। তাহলে উত্তরটি হবে আমাদের এই 1000 মিলিলিটার। পরে এটা দেখো, কোন সংখ্যাটি ছাড়া কোনো মৌলিক সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যৌগিক সংখ্যা হবে? 9, 2, 13 নাকি 19? সাধারণত আমরা জানি যে কোনো মৌলিক সংখ্যার সাথে যদি 1 যোগ করি আমাদের যৌগিক সংখ্যা বের হয়। এটা নিশ্চয়ই তোমরা জানো, যে কোনো মৌলিক সংখ্যার সাথে তোমরা 1 যোগ করবে, দেবে যৌগিক সংখ্যা হয়। কিন্তু এমন একটা মৌলিক সংখ্যা রয়েছে যার সাথে 1 যোগ করলে সেটা কিন্তু যৌগিক সংখ্যা হয় না, সেটা মৌলিক সংখ্যাই হয়। সেই সংখ্যাটি কোনটা? এখানে উত্তর হবে দেখো এই 2। দেখো, 2-এর সাথে যদি 1 যোগ করি কত হবে? 3। তাহলে 3টাও কিন্তু মৌলিক সংখ্যা। ওই 3টা বাদে বাকি যে কোনো মৌলিক সংখ্যার সাথে তোমরা যদি 1 যোগ করো, দেখবে সেটা যৌগিক সংখ্যা হবে। আচ্ছা, এরপর এটা দেখো, একটা সরল দিয়েছে, এটাকে সমাধান করব।
দেখো এটা যেহেতু সরল তোমরা ধাপে ধাপে করবে, আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে যোগটা রয়েছে সব কটা যোগকে একসাথে যোগ করে নেবো, তারপরে এই বিয়োগটা করে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু একটা একটা করে ধাপে ধাপে করবে। তাহলে প্রথমে রয়েছে 24, তারপর আছে কি 0.24। দেখো দশমিক কিন্তু এটা পূর্ণ সংখ্যা, তাহলে এর ডান দিকে হবে দশমিক, তাহলে এই জায়গায় আমি বসাচ্ছি 2 4। তারপর রয়েছে কি 2.4, দেখো দশমিকে সোজা দশমিক দেবো, এখানে 2 দেবো, এখানে 4 দেবো। আর আছে 0.024, দশমিকে সোজা দশমিক, এখানে 0, এখানে 2, এইখানে 4 হলো। এইগুলি যোগ দিয়েছিল। আমরা যদি যোগটা করি, দেখো এইগুলোতে তোমরা সুবিধার জন্য 0 ধরে নেবে, তাহলে বুঝতে পারবে ভালো করে। এখানে একটা 0 নিয়ে নাও, এখানেও নিয়ে নাও, এগুলো সব করে 0 নিয়ে নাও, এখানে দশমিক দিয়ে দাও। এবার যোগ করলে দেখো এখানে 4 আছে, 4 নেমে যাবে, 4 আর 2 6, 4 আর 2 6। এবার দেখো দশমিকের সোজা দশমিক নামাবো, এখানে 4 আর 2 6, আর এই 2টা নেমে যাবে। তাহলে কত হলো? 26.664। দেখো আমি যদি এইখানে লিখি 26.664 বিয়োগ এই যে 2.24, তাহলে এখান থেকে আমরা যদি 2.24 বিয়োগ করি, দেখো 2.24 বিয়োগ বলেছে এখানে, তাহলে 0 ধরে নিতে পারো। 0 আর 4, 4টা নেমে যাবে, 4 থেকে 6 2 গিঁটে, 2 থেকে 6 এটা হবে 4 গিঁটে, দশমিকের সোজা দশমিক, 2 থেকে 6 আবার 4 গিঁটে, আর এই 2টা নেমে যাবে। তাহলে কত হলো দেখো 24.424। এই অঙ্কটির উত্তর কোথায় রয়েছে দেখো 24.424, তাহলে এইটা হয়ে যাবে। পরেরটা দেখো এইখানেও একটা সরল দিয়েছে, এর মান কত হবে। দেখো তাহলে সরলের ক্ষেত্রে কি বলেছি, এই ব্র্যাকেটের কাজ আগে হবে, তার আগে যা আছে লিখে দাও। 18 যোগ এখানে আছে 2.7 আর 3.1। আমি এটা মুখোমুখি যোগটা করে দিচ্ছি। তো 7 আর 1 8, 3 আর 2 5, মাঝখানে দশমিক হয়ে যাবে, বিয়োগ 9.37। এইবার কাজ হচ্ছে যে এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, তাহলে আগে যোগটা করব, তারপর বিয়োগটা করব। দেখো যোগটা করলে কত হচ্ছে, এখানে 8, দশমিক সোজা দশমিক, 8 আর 5 13, 3 হাতে 1, 1 আর 1 2, 23.8। তাহলে এখানে লিখছি 23.8, তার থেকে বিয়োগ হবে এই 9.37। তাহলে দেখো এর নিচে দিয়ে আমি যদি লিখি 9.37 বিয়োগ, এখানে কিছু নেই মানে 0 ধরে নাও, তাহলে 7 থেকে 10, 3 গিঁটে হবে, হাতে 1 থাকবে, 3 এর 4, 4 থেকে 8 4 গিঁটে, দশমিকের সোজা দশমিক, আবার দেখো 9 থেকে 13, তাহলে ক গিঁটে হচ্ছে 4 গিঁটে, হাতে 1 থাকবে, 1 থেকে 2 1 গিঁটে, উত্তর হচ্ছে 14.43। 14.43 এখানেতে এর অপশানে উত্তরটি। পরেরটা দেখো একটি বাঁশের 1/3 অংশ লাল, 1/3 অংশ হলুদ এবং বাকি অংশ সাদা, সাদা অংশটি কত? দেখো এই অঙ্কটি ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে সেইভাবে করলে অনেকটা দেরি হবে, তোমাদেরকে সহজভাবে বলে দিচ্ছি। বলেছি যখনই কোনো একটা জিনিসের সাথে তুলনা করবে, তাহলে বাঁশ বলেছে, 1/3 অংশ লাল বলেছে, তার মানে এটা যদি একটা গোটা বাঁশ হয়, তাহলে নিচে যে সংখ্যাটি রয়েছে জানবে সেই জিনিসটিকে কটা ভাগ, তাহলে বাঁশটিকে ক ভাগ হয়েছে, 3 ভাগ, 3 আছে। তার মধ্যে কি বলেছে 1/3 অংশ লাল, তার মানে এই যে 1 অংশ এটা হচ্ছে লাল, তাহলে মনে করে এটা লাল। আবার বলেছে 3 ভাগের মধ্যে ওই 1 ভাগ হলুদ, তাহলে আবার এই যে 1টা 2টো 3টের মধ্যে আবার একটা ভাগ হচ্ছে হলুদ, তাহলে 2টো চলে গেল। বলেছে বাকি অংশ সাদা, তাহলে বাকি আর কত রয়েছে, একটা অংশই তো পড়ে আছে, তাহলে এইটাই নিশ্চয়ই সাদা, তাহলে সাদা অংশটি কত, তাহলে কী লিখবো, যে 3 ভাগের 1 ভাগ তাহলে পড়ে আছে। পরে এটা দেখো এটাও একটা দশমিকের সরলের মতো দিয়েছে। দেখো তাহলে এটা কিভাবে করব, এখানেও তাই, এই যে যোগ আর বিয়োগ রয়েছে, তাহলে সব কটা যোগকে এক কাজে করে নেবো, তারপর বিয়োগটি দেবো। তাহলে যোগটা যদি করি আমি এখানে দেখো সাজাচ্ছি 3, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, 0.03 কোথায় বসাবো, দেখো এই জায়গায় দশমিক দিয়ে 0.3, তারপর বলেছে 0.003, তাহলে দশমিকে সোজা দশমিক দাও, 0.03। এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবে, যেটা গোটা সংখ্যা সেটা সবসময় দশমিকের বাম দিকে রাখতে হবে। তাহলে এটা গোটা ছিল বলে এইদিকে রেখেছি, এরপর এখানে দশমিক দিতে পারো, দিয়ে এগুলোই 0 ধরে নিতে পারো সুবিধার জন্য। দেখো কত হচ্ছে 3, 3, এখানে 0, এখানে দশমিক, এই 3, তাহলে কত হলো এটা 3.033, এর থেকে বিয়োগ হবে এটা 3.03। দেখো বিয়োগটি যদি করি আমি, তাহলে 3 সোজা 3 লিখবো, দশমিক সোজা দশমিক, 0 সোজা 0 3 বিয়োগ, এখানে কিছু নেই মানে 0 ধরতে পারো, তাহলে যে 0 3, 3টা নেমে যাবে, 3 আর 3 মিলিয়ে যে 0,
এখানেও তাই, মিলে যেয়ে 0.33 মিলে যেয়ে 0। এইগুলো লেখার দরকার নেই, শুধু আমরা লিখতে পারি 0.003। এখানে এই উত্তরটি হয়ে যাবে। পরেরটা দেখো, কোন একক শ্রেণীটি ঠিক নয়? এখানে 4টে শ্রেণী লেখা রয়েছে। এই যে হেক্রা, গ্রা, সেগ্রা, তো এইগুলোই সংক্ষেপে লেখা রয়েছে। এগুলো ফুল ফর্ম হচ্ছে হেক্রা মানে হেক্টোগ্রাম, গ্রাম মানে হচ্ছে গ্রাম, আর সে মানে হচ্ছে সেন্টিগ্রাম। আচ্ছা, এই যে কিগ্রা মানে কিলোগ্রাম, এটা হচ্ছে হেক্টোগ্রাম, এটা ডেকাগ্রাম। এখানে হচ্ছে কিলোমিটার, হেক্টোমিটার, সেন্টিগ্রাম। এটা রয়েছে ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তোমরা সেই ছকটি যদি দেখো তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, পরেরটা দেখো, এমন একটি মৌলিক সংখ্যা নির্ণয় করো যার দ্বারা 95কে ভাগ করলে ভাগশেষ যুগ্ম মৌলিক সংখ্যা হয়। সংখ্যাটি কত? 93, 92, 29 নাকি 28? তাহলে কী বলেছে আগে ভালো করে বুঝতে হবে। বলেছে এমন একটা মৌলিক সংখ্যা নির্ণয় করো যার দ্বারা 95কে ভাগ করলো, অর্থাৎ এই 95কে ভাগ করতে হবে এমন একটি সংখ্যা দিয়ে যার ফলে ভাগশেষ যুগ্ম মৌলিক, অর্থাৎ নিচে যেটা রয়ে যাবে সেটা যুগ্ম মৌলিক হবে। তোমরা নিশ্চয়ই জানো যে যুগ্ম মৌলিক সংখ্যা একটাই রয়েছে, সেটা কত? 2টা। তার মানে এখানে ভাগশেষ হবে 2। তাহলে কত দিয়ে ভাগ করলে 2 থাকবে? দেখো, আমরা যদি 93 দিই তাহলে 93 1 কে 93, বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে উত্তর হচ্ছে এই 93। এটা একটা মৌলিক সংখ্যা, তাহলে এটাই উত্তর। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।